সত্য সুন্দর। তো এক এক সময় মনে হয় যে ইচ্ছে থাকলে সব কিছু সুন্দর করা যায়, আর জঙ্গলও অনেক সময় মঙ্গল হয়। এই জায়গা যারা এখানে পুরাতন বাসিন্দারা আছেন আমরা সবাই জানি, এখানে আগে শিয়াল থাকতো এই জায়গায়, এবং শিয়ালের উৎপাতে আমরাও থাকতে পারতাম না, আমাদের বাড়িতেও পাশেই। এখানে পুরো একটা, এটাকে বলবো একটা মরা গাঙের মতো ছিল এখানে, এবং এই মরা গাঙে যারা আশপাশে বসবাস করতো অনেকে কিন্তু এনক্রোচমেন্টের একটা প্রবণতা ছিল, সেই এনক্রোচমেন্টের বিষয়ও ছিল এখানে। তো ভাবতো দেশে তো কোনো আইন কানুন নেই, নিয়ে নিই পরে দেখা যাবে। আমার তো যে বয়সে এখন যারা অনেকে বৃদ্ধ হয়ে গেছে তখন তো যৌবন ছিল, তো ওনারা কিন্তু মনে করতো যে নিয়ে নিলেই হবে, কিন্তু আলটিমেটলি আইনের বেড়া জালে কেউ কিন্তু বাঁচতে পারে না। তো সেটাকে আমাদের সরকার 2018-র পরে যখন এটা ডিসিশন হলো যে টুডাকে আমরা নিয়োজিত করলাম, এবং টুডার মাধ্যমে এখানে এই ধরনের 3টা যে টাওয়ার এখানে তৈরি হয়েছে 48টা ফ্ল্যাটের, যখন এই সিদ্ধান্ত হলো অনেক বাধা, অনেক ভয় ভীতি, অনেক ধরনের ঘটনা কিন্তু হয়েছে, এবং সেইগুলোর পেছনেও কিন্তু একটা মানে দেশের একটা ইন্টারেস্ট ছিল। কিন্তু আজকে আমরা কি দেখছি যে সাহস করে কোনো কিছু যদি আমরা করি, আমাদের সরকার যেহেতু ট্রান্সপারেন্সির সরকার, যে কোনো বিষয়ে আমরা যখন মনে করি যে আইনের মাধ্যমে এবং সাধারণ মানুষের সুবিধার্থে আমরা করব, তো সেটা কিন্তু আলটিমেটলি এটার ফল বা সুফল আমরা কিন্তু পাই। আজকে এই ঐকতান যে শান্তিপাড়া এলাকার এখানে এই ধরনের যারা এসছেন, আমি যারা দেখলাম কিছু কিছু লোক আছে যারা এখানে কোনো এক সময় বাসিন্দা, ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ওনারা চাবি পেয়েছেন, এবং ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের যারা আধিকারিক থেকে শুরু করে কর্মচারীরাও আজকে এখানে বুকিং করেছে, তো তারাও কিন্তু আজকে এই ফ্ল্যাটের মালিক হয়েছে। খুব ভালো লাগছে যে এইরকম একটা সুন্দর চিন্তা ভাবনা আমরা করতে পারি। এখানে HIG, MIG এবং LI, অর্থাৎ লোয়ার ইনকাম গ্রুপ, মিডল ইনকাম গ্রুপ, হায়ার ইনকাম গ্রুপ, তাদের জন্য এখানে এই ব্যবস্থাপনা। এবং আজকে যে এখানের যে চাবি দেওয়ার যে আজকে কার্যক্রম, বা যারা গ্রাহকরা আছেন তাদেরকে চাবি দেওয়ার যে হাতে তুলে দেওয়া, অনেক দিন ধরে এটা আমরা ভাবছিলাম কবে হবে, শেষ পর্যন্ত সেটা হলো। আমি এর আগেও এখানে বিভিন্ন প্রোগ্রামে আমি এসেছিলাম, তো খবর নিয়েছিলাম এখানে কী অবস্থা আছে। 1-2টো ফ্ল্যাটও আমি দেখলাম, এবং আমার কাছে মনে হলো যে এইরকম আগরতলার একদম কেন্দ্রের মধ্যে এই ধরনের একটা ফ্ল্যাট যেভাবে টুটা করেছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। ওরা কোম্পানিকে এবং যারা বরাদ্দ পেয়েছেন তারাও চেষ্টা করেছেন যে তার স্ট্যান্ডার্ড মেনটেন করে, এবং যাতে করে আমাদের যে ভূমিকম্প প্রবণ এরিয়া আমরা সবাই জানি তো সেই জায়গায় ওই মাথায় রেখে ওনারা এই কাজটা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে উন্নয়ন ছাড়া আমাদের কোনো কথা হবে। তো আমাদের ত্রিপুরা সরকারও সেই উন্নয়নের ধারা আমরা বজায় রেখেছি। আপনাদের শুনে খুশি হবেন যে আমাদের সরকার আজকে 7 বছর হয়ে গেল, বাকি আমি যদি আগের বছরগুলো বাদ দিই, এই জানুয়ারি থেকে এই অগাস্ট মাস পর্যন্ত বিভিন্ন প্রকল্প সারা ত্রিপুরাতে 800 crore আমি প্রকল্প উদ্বোধন করেছি। আমি এটা ফাউন্ডেশন দিয়ে করেছি। দিস ইজ কল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার।